খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে খোদা, কোন পরীক্ষায় ফেললে? কিলো ও তো হাসি খুশির মধ্যে চোখে পানি কে? খাল্লা, জানি না আল্লাহর মনে কি আছে। রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে। কোষ কি? এই যে আবার কেউ নিলি? ওই তুই এই কোমর বাইন্দা লাগ, শারমিনের বিয়া তোর পোলা রানার লগা হইব। তুমি জানো না খালা, খালা গো, তুমি জানো না। ওই সোহেলে যে আমার বড় সন্তান, আমার বুকের মানিক। হ্যাঁ খালা, শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি পথে বেরিয়েছিলাম খালা, আমি পথে বেরিয়েছিলাম। মা, মা গো, মা। কি কাঁদছিস কেন মা? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তোমার বুকে আমাকে আশ্রয় হয়েছে, আমাকে বলবি তো? সোহেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই, তোমার বৌমা, আর কারণ নয়। তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। মা, মা গো, মা, মা, মা গো, তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। মা, মা যেমন করে ছেলেকে বর সাজিয়ে দেয়, ঠিক তেমনি তুমি আমাকে বর সাজিয়ে দিবে, দোয়া করবে। মা, মা, আমি এক কথার মানুষ, শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই, তবে তোমাকে কথা দিচ্ছি, যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা, কোনোদিন যাব না। না, শর্মিন রানাকে ভালোবাসে, রানাও শর্মিনকে ভালোবাসে। সোহেল শর্মিনকে পছন্দ করেও বিয়ে করতে চায়, কিন্তু শর্মিন সোহেলকে পছন্দ করে না। খোদা, তুমি আমাকে বলে দাও আমি কি করব? আমি যে মা, সন্তানের জন্য, সন্তানের জন্য আমাকে একটা কিছু করতেই হবে। মরে যাক তোমার সন্তান, আর আমার কি? আমি যা ঠিক করেছি তাই হবে। দোহাই আপনার, আমার এই অনুরোধটুকু আপনি রাখুন। তোমাকে আমি একদিনে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার কেন এসেছ? লজ্জা নেই তোমার? সন্তানের জন্য ভিক্ষা চাইতে মায়ের কোনো লজ্জা নেই। এই আমি আপনার কাছে আঁচল পাচ্ছি, আপনার পায়ে পড়ছি। শর্মিনকে না পেলে আমার রানা বাঁচবে না, রানা বাঁচবে না, রানা বাঁচবে না, রানা বাঁচবে। বাবা বাবা, একজন চাকরানির সাহসের প্রশংসা না করে আমি পারছি না। বাবা সোহেল, থামুন, ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না। ভাবতে আমার অবাক লাগছে, আপনাকে একদিন মা বলে ডেকেছিলাম, আজ বুঝলাম আপনার মতো লোভী এই জগতে আর কেউ নেই। আপনার ছেলের সঙ্গে শর্মিনের বিয়ে হলে এবারে ধন সম্পদ সব আপনার হবে না, আর তাই আমার মতো এক মা হারা ছেলের মা ডাক উপেক্ষা করে আপনি নিজের ছেলের জন্য শর্মিনকে চাইতে এসেছেন। আপনি এত বড় স্বার্থপর। সোহেল বাবা, তুমি আমাকে স্বার্থপর বললে? হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু স্বার্থপরই নন, আপনি সমস্ত মজাতে কলঙ্ক। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত উঠালে কোন অধিকারে? অধিকার? কোন অধিকারে তোমার গায়ে হাত তুলেছি সেটা তুমি তোমার দাদুর কাছ থেকে জেনে নিও। দাদু, দাদু,
কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে? কোন অধিকারে আবার? ছোট লোককে মাথায় তুলেছিস, মা বলে রেখেছিস, সেই অধিকারে? এ ধরনের ভুল আর কোনোদিন করবে না সোহেল। চলে আরিফ সাহেব, চল।